आजादी, मौला तू दे दे, मौला तू दे दे। हे प्रशासनेर बंधु, আপনাদেরকে জানিয়ে রাখি, এ কোনো পার্টির সম্মেলন হচ্ছে না। হে প্রশাসনের বন্ধু, এটা কোনো রাজনৈতিক দলদাসের সভা হচ্ছে না। প্রশাসনের বন্ধু, এটা কোনো গতানুগতিক কোনো ব্যক্তি স্বার্থ ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে আসি নাই। আমরা মাঠে এসেছি আমাদের জীবন মরণ চান মাল ইমানের দায়িত্বকে বুঝিয়ে নেওয়ার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? हमी को कातिल कहेगी दुनिया, हमारा ही कत्ले आम होगा, हमारा ही कत्ले आम होगा। हमी को ये कूदते फिरेंगे और हमी से पानी हराम होगा। हमी से पानी हराम होगा? नहीं ना, नहीं ना। अमित शाह और वजीर आजम क्या चाहते हो? क्या चाहते हो? तुम 370 हटा के, 3 तलाक हटा के, यूसीसी कानून बना के और ए वाकफ कला कानून बना के तुम हमको डराएगा क्या? और डराएगा क्या? डराएगा क्या? मुसलमान लिल्लाह तकबीर। हे भांगड़वासी तुम शोनो, पूर्वे तुम सीपीएम करेছো, तुम शोनो, पूर्वे तुम तृणमूल करेছো, शोनो। হে ভাঙড়বাসী তুমি বর্তমান আইএসএফ করছো, শোনো। আজকে আমার কথা একটু জর্রা পরিমাণ হলেও তুমি তোমার কর্ণ এই সভার মাইক্রোফোনের দিকে তুমি দিয়ে দাও, এই সভার দিকে তুমি মনোনিবেশ করো। তোমার পরিচয় কি তুমি সিপিএম? তোমার পরিচয় কি তুমি তৃণমূল? তোমার পরিচয় কি তুমি আইএসএফ? তোমার পরিচয় কি অন্যান্য গতানুগতিক রাজনৈতিক নেতাদের কর্মী? তোমার পরিচয় তো ছিল ইমানদার। পূর্বের বক্তা বলছিলেন, আমার সামনে উপস্থিত নওজোয়ান আমার বাবা জানেরা, আপনারা জবাব দেবেন। পূর্বের বক্তা ইমানের উপরে কথা বলছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মনে হয় মাইক্রোফোনের আওয়াজ আপনাদের দিকে যাচ্ছে না, ঠিক কিনা বলছিলেন তো? তাই ইমানের উপরে যখন সওয়াল ওঠে, তুমি বুকে হাত দিয়ে বলতে পারো তুমি মুসলমান না অন্য কিছু? বলতে পারবে? এত সোজা নয়। তাই আরো একবার জানিয়ে রাখি, সমস্ত রকম রাজনৈতিক প্ল্যাটফর্মের ঊর্ধ্বে উঠে গিয়ে যখন ওয়াকফ নিয়ে কথা হচ্ছে, আপনার ইমানি দায়িত্ব ছিল কোন রকম প্ল্যাটফর্মকে না দেখে উপস্থিত হয়ে আপনার ইমানি দায়িত্বকে সেখানে বুঝিয়ে দেওয়া। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনি ঘরের ঘরে কেন বসে রয়েছেন? প্রশাসনের ভয়ে? এই বলুন, প্রশাসনের ভয়ে? প্রশাসনের ভয়ে? সিএম এর ভয়ে? আরএসএস এর ভয়ে? বিজেপির ভয়ে? কার ভয়ে তুমি ঘরে বসে রয়েছো? দায়িত্বহীন কণ্ঠে জানান দিতে চাই, দায়িত্বহীন কণ্ঠে জবাব দিতে চাই, তুমি কোন পার্টির ভক্ত আমার জানার দরকার নেই, তুমি কোন রাজনীতির দলদাসের ভক্ত আমার জানার দরকার নেই। তুমি শুধু বুকে হাত দিয়ে এটুকু চিন্তা করো, আজকে যদি তোমার বাবা ইন্তেকাল করে, তোমার বাবার লাশকে ফেলে দিয়ে তুমি কি ডিএম অফিসে ডিএম সাহেবের অনুমতি নিয়ে কলকাতার পার্ক সার্কাসে কবর দিতে যাবে না এখানেই দেবে? মুসলমান বলো, কোথায় হবে? কোথায় হবে? তাহলে এখানেই যদি হয়ে থাকে, পুলিশের ভয়ে কেন তুমি আসছো না? কলকাতার জ্যামে যখন ছিলাম, আমি আমার সেল ফোন দিয়ে কথা বলেছি, আমার বন্ধুবর্গদেরকে বলছে দফায় দফায় পুলিশ সেখানে আটকাচ্ছে। হে প্রশাসনের বন্ধু, আপনাদেরকে জানিয়ে রাখি, এ কোনো পার্টির সম্মেলন হচ্ছে না। হে প্রশাসনের বন্ধু, এটা কোনো রাজনৈতিক দলদাসের সভা হচ্ছে না। প্রশাসনের বন্ধু, এটা কোনো গতানুগতিক কোনো ব্যক্তি স্বার্থ ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে আসি নাই। আমরা মাঠে এসেছি আমাদের জীবন মরণ চান মাল ইমানের দায়িত্বকে বুঝিয়ে নেওয়ার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা?
ঠিক কিনা? हमी को कातिल कहेगी दुनिया, हमी को कातिल कहेगी दुनिया, हमारा ही कत्ले आम होगा, हमारा ही कत्ले आम होगा। हम ही को ये कूदते फिरेंगे और हम ही से पानी हराम होगा। हम ही से पानी हराम होगा? नहीं ना, नहीं ना। अमित शाह और वजीर आजम क्या चाहते हो, क्या चाहते हो? तुम 370 हटा के, 3 तलाक हटा के, यूसीसी कानून बना के और ए वाकफ कला कानून बना के तुम हमको डराएगा क्या? और डराएगा क्या? डराएगा क्या? मुसलमान लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। তুমি যতই কানুন বানাতে থাকো না কেন, আমাদের এক হুঙ্কার, এক লিল্লাহ তাকবীরের ঝংকার তোমার হৃদয়কে এফোড় ওফোড় করে দেবে, তোমার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে আরব সাগরে নিক্ষেপ করে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি ওটাই আপনাদেরকে জানান দিতে চাই যে মুসলমানেরা পুরো ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 66% এই ভারতের জমিনের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। আর সেই মুসলমানকে তুমি বলছো দেশদ্রোহী। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? যারা আজকের দিনে এখানে দাঁড়িয়ে কিছু সংখ্যক লোক দলদাসে পরিণত হয়েছে, বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। ওহে মহাশয়, তোমার 100 দিনের টাকা যখন তুমি পাও না, তুমি কি দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো? যখন তোমার এখানে আখলাক পেহলু খান, যখন তোমার রাজ্যের কোনো সমস্যা দেখা দেয়, তুমি কি দিল্লিতে গিয়ে আন্দোলন করো? তুমি জেনে রাখো, আমার বাপের কবরস্থান এই ভাঙড়েই আছে। আমার দায়িত্ব কর্তব্য আমার ভাঙড়ের মাটিতেই প্রতিবাদ করা। ঠিক কিনা? ঠিক কিনা? আমি জানি না তুমি কে, আমি জানি না উনি কে, আমি শুধু এতটুকুই বুঝি আমার হকের জন্য আমি ময়দানে এসেছি। ঠিক কিনা? ঠিক কিনা? অতএব আমরা কারোর কোনো কথায় কান দেব, কান দেব, কান দেব না। শেষ একটাই কথাই বলি, টাইম খুব সংকুলান। বলা হয়েছিল রাজ্যসভায় এবং লোকসভায় যে বিল পাস হয়েছে, এই বিল পাস হওয়ার পেছনে শুধুমাত্র কি আমার মুসলমান ভাইরা বা হিন্দু ভাইরা কি একত্রিতভাবে ভোট হয়েছে, না সবাই মিলেমিশে ভোট হয়েছে? মিলেমিশে ভোট হয়েছে তো। তুমি যেমন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হিন্দু ভাইয়েরা কিন্তু এটা বুঝতে পারে না। আবার আমার হিন্দু ভাইয়েরা যখন বলে এক ব্রহ্মা দ্বিতীয়া নাস্তি ন তস্তে প্রতিমাস্তি, তুমি কিন্তু মসজিদে শুয়ে শুয়ে, মসজিদে বসে বসে তুমি এ শব্দের মতলব তুমি মানে করতে পারো না। আমার হিন্দু ভাইয়েরা যখন মন্দিরের ঘন্টা বাজায়, যখন তারা এই বাক্য উচ্চারণ করতে থাকে, লাইলারতি পাপা ফিল্লাইলাং পরংপদা জন্ম বৈকুণ্ঠ নবউনি পিত জপ নম মুহাম্মদ, তুমি কিন্তু এই ভাষা বুঝতে পারো না। আবার আমার মুসলমান ভাইয়েরা যখন যখন সে সূরা ইখলাস তেলাওয়াত করে, যখন সে শাহাদাত দেয় তার রবের জন্য, রবের প্রতি, তখন কিন্তু সে মন্দিরে বসে বসে কিন্তু এর মানে বুঝতে পারে না। এই দুই জায়গার ক্ষেত্রে কিছু মাত্র ক্রিয়েটিভিটি দেখায় তথাকথিত রাজনৈতিক নেতারা, যারা কিনা আপনাকে আমাকে দলদাসে বানাতে চায়। এই রাজনৈতিক তথাকথিত নেতাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দূরে থাকবো তো? দূরে থাকবো তো? আমরা প্রথমেই যেটা বলে দিতে চাই, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিন মাদ্দাজিলুল আলিয়া, যার রিপ্রেজেন্ট হিসাবে আমি আপনাদের এই জমিনে এসে দুটো ছোট কথা বলে যাচ্ছি, দুটো ক্ষণিকের সময় বলে যাচ্ছি। কানটাকে একটু খুলে রাখুন, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। একে একে পীরজাদাগণ আছেন, অন্যান্য হাইকোর্টের আইনজীবীগণ আছেন, তিনারাও বলবেন। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, আজকে যে এই ওয়াকফ বিল প্রত্যাহারের জন্য আমরা একত্রিত হয়েছি,
দফায় দফায় প্রোগ্রাম চলছে, দফায় দফায় আন্দোলন চলছে। 26-এ আমরা ব্রিগেড ভরিয়ে দেব। সর্বপ্রথম মুসলমান, আমার হিন্দু মুসলমান সবাইকে জানতে হবে, এই ওয়াকফ বিল যেটা নরেন্দ্র মোদী সরকার বানিয়েছে এটা সংবিধান বিরোধী না সংবিধান সাপেক্ষ? সংবিধান, সবাইয়ের মুখ থেকে শুনতে যায় সংবিধান সংবিধান বিরোধী। আপনি বলবেন সাদ্দাম প্রমাণ কি? যেখানে আর্টিকেল 26, আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 19(1) এ প্রত্যেকটা কিন্তু সংবিধানকে উল্লঙ্ঘন করে বানিয়েছে। তাই আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলবে তারা দেশদ্রোহী, ঠিক কিনা? ঠিক কিনা? সেই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী সরকার একজন দেশদ্রোহী সরকার, ঠিক কিনা? ঠিক কিনা? কালকে আপনাকে এই চায়ের দোকানে ওরা জানান দেবে কানুন হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, কানুন হয়ে গেছে। নিউজ 18 বাংলাতে বসে, নিউজ 18 উর্দুতে বসে অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে, এই আইন যখন পাস হয়ে গেছে, এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে। তুমি জেনে রাখো মোটা ভাই, তুমি জেনে রাখো মোদী সরকার, তোমার বাবার আটকাবার ক্ষমতা নেই। আমরা যারা জনগণ আছি সবাই মিলে কালা কানুন পুড়িয়ে দেব, জ্বালিয়ে দেব। কালা কানুন মানছি না, মানবো না। এ মোদী সরকারের কালা কানুন মানছি না, মানবো না। অমিত শাহ হাই হাই, এ মোদী সরকার দূর 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 হটো। যেটা আমি বলছিলাম কালা কানুন, তাই আমি প্রত্যেকটা জায়গায় বলি, কালকে আমার সভা আছে পূর্ব মেদিনীপুরের পুরনো এসপি অফিস থেকে তমলুক হসপিটাল পর্যন্ত হাজার হাজার যুবককে নিয়ে হাঁটবো। শুধু জেনে রাখো যুবক, তুমি আওয়াজ তুলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। যুবক তুমি আওয়াজ তুলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। যুবক তুমি আওয়াজ তোলো। এটা তোমাকে জানতে হবে, ওয়াকফ বিল কখনো সংবিধান সাপেক্ষ নয়, বরং সংবিধান বিরোধী। আমি আপনাদেরকে জানান দিতে চাই, तुमने जिस खून को मक्ताल ने बनाया, तुमने जिस खून को मक्ताल में दबाना चाहा, आज वो कुछ बाजार में निकाला है, आज वो कुछ बाजार में निकला है। कहीं सोला, कहीं नारा, कहीं पत्थर बनके कौन चलता है रुकता नहीं, संगों से सर उठता है डूबता नहीं ए आईनों से। আমাদের মাথা এই ওয়াকফ যে আইন তৈরি করছে, এখানে মাথা কি আমরা নিচু করব না উঁচু রাখবো? নিচু করব না উঁচু করব? উঁচু করব তো। তাহলে বলো তো, हम क्या चाहते हैं? बोलो आजादी। हम क्या चाहते हैं? जोरे बोलो, हम क्या चाहते हैं? जरा जोर से बोलो, जरा मिलकर बोलो, जरा झूमकर बोलो, भाई पीछे से बोलो, दोनों हाथ उठा के बोलो, दोनों हाथ उठा के बोलो, मिलकर बोलो, ए मौला तू दे दे आजादी, आजादी आजादी, मौला तू दे दे, मौला तू दे दे, मौला तू दे दे। আমি শেষ একটাই কথা বলি, আমরা কাউকে ভয় করব? কাকে ভয় করব? কাকে ভয় করব? এই পেছন থেকে ভাইয়ের একটু আওয়াজ দেবে, আপনারা কাকে ভয় করব? কাকে ভয় করব? জিন্দেগিতে জর্রা জর্রা কাতরা কাতরা যদি এক লহু পরিমাণ শক্তি রক্ত বাকি থাকে, এই রক্ত কিন্তু আমার দেশের জন্য আমার নিবেদিত প্রাণ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? শেষ একটাই কথা বলবো, তারপরে বিদায়। আমাকে অমিত শাহ তাদের দপ্তর থেকে শুভেন্দুর মারফত এসে গিয়েছে, লেটার এসে গিয়েছে। জানান দিতে চাই, হে বিরোধী দল নেতা, হে দলদাসের বিজেপি বরদাত সরকার, কান খাড়া করে শুনে রাখ, কান খাড়া করে শুনে রাখ। তোরা তোদের নারা দিয়ে আমাদের বুকে চারলা পরিমাণ ভয় ঢুকাতে পারবি না, বরং ঘুমন্ত জাতিকে কিন্তু জাগ্রত করে দিয়েছিস, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা বলতে চাই, ওরা বলতে চাই এই ভারতবর্ষের রেলের সম্পত্তি কিন্তু ভারতবর্ষের, ঠিক কিনা? ঠিক কিনা? বলছে আর্মিদের সম্পত্তিও এই ভারতের, ঠিক কিনা? তাহলে ওয়াকফের হবে না কেন? আরে মুর্দাত সরকার, এই জালিম সরকার, কান খুলে শুনে রাখ, এই সাদ্দাম যতটা এই ভারতের
এই ভগৎ সিং ততটা এই ভারতের, আশফাকুল্লাহ যতটা এই ভারতের, এই গান্ধীজিও ততটাই ভারতের, এই দাদা হুজুর যতটা ভারতের, এই স্বামী বিবেকানন্দ ততটাই ভারতের। অতএব তোমরা এই সমস্ত কথা বলে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করো না। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মনে রেখো যুবক, যখন কিন্তু ইংরেজ সরকার তাদের উপরে গুলি বর্ষণ করেছিল, তখন কিন্তু একটাই কথা বলেছিল, এই মুসলমান জাত কখনো পিছু হাঁটতে পারে না। পোস্টমর্টমের রিপোর্ট আসে দিনের পর দিন পরে, দেখা গেল বুলেটের পর বুলেট কোন মুসলমানদের পিঠে নয়, বরং সবগুলা বুলেট মুসলমানদের এই সিনায় লেগেছে। আজকে যদি সবাই যদি কোন মুসলমানকে আটকানো হয়, আজকে যদি মুসলমানদেরকে আটকানো হয়, মুসলমান তুমি ভয় খাবে না, প্রশাসনকে তুমি মারবে না, বরং তুমি লাইভ করো, ভিডিও করো, আকাশে ড্রোন উড়াও, প্রশাসনের গুলিকে বুকে নাও, বুকে নিয়ে আমরা আল্লাহু আকবারের ঝংকার দিয়ে ওয়াকফ কালা কানুন প্রত্যাহার করেই তবে আমরা ছাড়বো। ঠিক কিনা? ঠিক কিনা? যাই হোক, শেষ বলে দিয়ে যাই, যখন আমাদের ঝংকার উঠবে তখন যেন কোনো বাতিল শক্তি আমাদেরকে রুখতে না পারে। ঠিক কিনা? ঠিক কিনা? যাই হোক, আমি আমার বক্তব্যকে এখানেই আমরা ইতি টানছি, শুধু শেষ কথা বলে कि लश्कर भी तुम्हारा है और कानून भी, लश्कर भी तुम्हारा है, कानून भी तुम्हारा। तुम सच को झूठ लिख दो और झूठ को सच लिख दो, क्योंकि अखबार भी तुम्हारा है। याद रखना तुम जुल्म करो, जितना चाहे जुल्म करो, ये जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला। तुम वक्त के फिरौन हो, तो वक्त के मूसा जरूर आएगा। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিন্দু মুসলিম ঐক্য রেখে আমরা সকলে আগামী দিনে সুন্দর ভারতবর্ষ গড়ব, এই অঙ্গীকার আমরা আজকের এই ভাঙড় থেকে নিলাম। জয় হিন্দ, জয় ভীম, জয় হিন্দ, জয় ভীম, জয় সংবিধান।